ল্যাঙ্কাশায়ার তরফ থেকে আপনাদের জানাই আমার আন্তরিক আহ্বান। এই বৃষ্টি মাথায় নিয়ে আপনারা বহু দূর থেকে আমাদের এই সভায় আসতে পেরেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। Bengali Cultural Association is the only organization producing drama over last 30 years. But unfortunately, since the COVID came, we could not continue. We had to face several setbacks. We had problem with logistics, we had problem with the venue, and also we had several untimely deaths within our friends and families, so we're stuck with the grief. আমরা অনেক চেষ্টা করে আবার ফিরে আসছি আপনাদের কাছে। আজকে আমাদের এই নাটক লিখেছে বিশিষ্ট সাহিত্যিক এবং নাট্যকার মনোজ মিত্র, আর পরিচালনা করেছে আমাদের এই কৌশিক ঘোষ। আমি এখন কৌশিককে ডেকে নেব তার ভাষণ দেওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, আমরা শুরু করতে চলেছি আমাদের নাটক। জয়দা যেরকম বললেন, আজকের নাটক মনোজ মিত্রের দম্পতি, প্রযোজনায় বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন অফ ল্যাঙ্কাশায়ার, পরিচালনায় কৌশিক ঘোষ। আজকের নাটকের শুরুর আগে দুটো হাউসকিপিং বলে দেই। আপনারা প্লিজ সবাই ফোনটাকে সাইলেন্ট রাখবেন, আদারওয়াইজ ইট ইন্টারাপ্টস দ্য ফ্লো। ফায়ার এক্সিট, পেছনের দিকে দরজাটা হচ্ছে ফায়ার এক্সিট, এবং if you look towards stage, বাঁ দিকে আরেকটা দরজা আছে, that is additional fire exit। আর যারা স্টেজে আছেন তাদের জন্য পিছন দিকে একটা ফায়ার এক্সিট আছে। So 3 fire exits are available. So let's start আজকের নাটক মনোজ মিত্রের দম্পতি। তুমি বিছানা বসে কাঁদছো কেন? এখন তো সকাল হয়ে গেছে, এখানে চলে এসো না, দেখো ভালো লাগবে। আবার কাঁদছো, আবার কাঁদছো। শোনো, তোমার বিছানার তলায় না আমি একটু আদা রেখেছি, এটা মুখে দাও,
দেখবে কাশিটা কমে যাবে। শুধু বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা, মদন তাই তো মোহন, মদন তাই তো মোহন। জানো আজকে না কিছুদিন বাদে দিনটা এত ভালো হয়েছে না, কিছুদিন তো হাসপাতালে কিরকম ওয়েদার গেল, এত সুন্দর সূর্য চেয়েছে। দেখো আমাদের না ওই বাগানে শিউলি গাছে কি সুন্দর ফুল হয়েছে, দেখে যাও। আর জিতেন বাবু ডাক্তারখানার উপর একটা কি সুন্দর টিয়া পাখি। বাবা একটু সকালবেলা কৃষ্ণ নাম করো, তার উপায় নেই। আমার সপ্তাহ ঠাকুর 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 ভেঙচি কেন বুঝেছো? ভেঙচি কেন? না 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 ভেঙচি কাটবে না, তোমাকে বেলপাতা দিয়ে পুজো করবে গো। আরে মরছি দম আটকে, আর ওনার সকালবেলা মদন মোহন হচ্ছে। আমার এই কাশিটা না শুধু সকালবেলা, এই আর্লি মর্নিং এর দমকটা এটা কেন? এটা কোনোদিনও যাবে না, আমি জানি, শুধু চালাকি। আমার পেছনে লাগা, আর কিছু নাই, যাবে না কোনোদিন। তোমার পেছনে লাগার জন্য, তোমার সঙ্গে ইয়ার্কি করার জন্য কাজটি আমি। তাছাড়া কি সারাদিন বলেছি তোমার একটু চেপে চেপে রাখবো, সকালটা আমাকে একটু রেহাই দাও, তারপরে সারাদিন পড়ে আছে তোমার বোমা ফাটিয়ে গো। আমাকে একটু রেহাই দাও, সকালবেলা আমাকে একটু চেপে চুপে থাকতে হচ্ছে। আর এই সকালবেলায় তোমার প্রাণান্তকর অবস্থা হয়। তাছাড়া তুমি তার এক কাজ করো না, তুমি ভোরবেলাটা বন্ধ রাখা যায় না তোমার ওই সঙ্গীত চর্চাটা? কোথা থেকে এসে বসলে একদম বেগম আখতার। যেমন হয়েছে ঠেকুরের চেহারা, তেমন হচ্ছে কামড় বাড়া কথা। ধরো জলটা খেয়ে না। আচ্ছা দেশে তো কত বুড়ো মানুষ আছে, তারা কি সারাদিন এই দেশে দেশে একসা করছে গো? ওই যে আমাদের জিতেন বাবু, দিয়ে দেখো কি সুন্দর। তবে যাও ওই জিতেন বাবুর গলা জড়িয়ে ধরে গান শোনা। হ্যাঁ তাই যাবো গো, তাই যাবো। যাবে? খবরদার, আমি যদি কোনোদিন না তোমাকে ওই জিতেনের ডিসপেন্সারির দিকে তাকিয়ে গান করতে দেখেছি, খারাপ হয়ে বলে দিলাম। দেখেছো অমন সুন্দর ভদ্রলোকের দৌড়ে দৌড়ে কিরম কুচ্ছা গাইছে গো। ভদ্রলোক যেন টিয়ে পাখি। সকালে তোমাকে দেখেছি তুমি জানালা দিয়ে উঁকি মেরে জিতেন ডাক্তারের ডিসপেন্সারি দেখছিলে। সাবধান বলে দিলাম। আর এখানে আমি আসার সময় দেখলাম একটা লাল ফিতে বাঁধা রয়েছে। গিন্নি তোমাকে কিন্তু খুব সাবধান করে দিচ্ছি আমি, একদম। বলে আমার কৃষ্ণ মদন মোহন, আজকে জিতেন বাবু এলে সব বলবে। বলে দাও, বলে দাও, আমি ভয় পাই না। ওরে কানাই, কানাই, কেন ওষুধটা দিবি? হ্যাঁ তা নয়, ওই স্টুপিডটাকে না আমি যদি না তাড়িয়েছি তাহলে আমার নাম নেই। দেখে ভালো হবে, তোমার হাত থেকে সে রেহাই পাবে, তার পরমায়ু বৃদ্ধি পাবে গো। ধরো পরমায়ু বৃদ্ধি পাবে। আচ্ছা দাঁড়াও, ডোন্ট কেয়ার, বুঝেছো? ডোন্ট কেয়ার, আমি কিচ্ছু কেয়ার করি না, আমার কাউকে দরকার নেই। এই যে ডোন্ট কেয়ার গামছাটা গলা থেকে দাও, দাও গামছাটা গলা থেকে দাও। হ্যাঁ না না ধরো। বলো এবার। এই যে ডোন্ট কেয়ার করতাচ্ছ না, সেই শর্মার জন্য। শোনো, তোমার না খুব বড় বড় কথা হয়েছে, বুঝেছো? তুমি ধরো গামছা আর তুমি আমার সাথে কথা বলো। হয়ে গেছে কথা বলতে গো, তুমি আছো কেন আমার কাছে? তোমার এক ছেলে আসাম, এক ছেলে দিল্লি, তাদের কাছে গিয়ে থাকলেই পারো তো। আমার ঘরে চাপিয়ে রেখেছে কেন? আমি যাব, তীর্থ করবো, ধর্ম করবো। ওই যে জিতেন বাবু আমাকে তো কাবাব খাতে দিয়ে যেতে চাইছিলেন। আবার কাছে ধরো ধরো ধরো। রাখো, আমাকে অত ভালোবাসা দেখাতে হবে। যাও। ভালোবাসা এই ছাই রইল থাকে তোমার ভালোবাসা। अरे राम 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 राम, ये क्या किया बाबूजी? अरे होली का माफी पिचकारी छूटे तो है क्यों? माजी दूध। দাঁড়া দাঁড়া, এই বাড়িটাকে রোদে দিয়ে আসিস। দেখ সারা রাত দেশে পিছে কি অবস্থা করেছে, কি অবস্থা করেছে দেখ। তুমি আমার জিনিসে হাত দেবে না। তোমার বাপের বাড়ির জিনিস নিয়েছে, তুমি দাও, রোদে দাও। তুই সকালে माजी क्या किया है?
তুমি যে ধরনের মহিলা তাতে তোমাকে বাঁক তুলিয়ে আমি কোনো অন্যায় করি না। আমার বাবা তোমার কোন খাওয়া ভাতে কাঠি নিয়েছিল গো? কাঠি দেবেন কেন, লাঠি ঘোড়াতে। আপনারা শুনবেন আমার শ্বশুর মশাই কেমন ছিলেন? চালিয়ান, একটা বিশ্ববিখ্যাত চালিয়ান, বুঝলি রামদেব? এই মেয়েকে দেখতে আসার নাম করে না, এই কলকাতা থেকে দামি দামি শীতল পাটি, দুধের বাটি এইসব কিনে নিয়ে যেত, বুঝলি? কিছু বুঝতে পারলি তুই? বুঝতে পারলি না তো, বুঝতে পারবি না, তোর মাথায় ঢুকবে না। আপনারা কিছু বুঝতে পারলেন না? টাকার টেম্পারেচার দেখাতে, আর কিছু নয়, টাকার টেম্পারেচার দেখাতে। হাতে না একটা বাঁকা লাঠি, সেই লাঠিটা আমার ওই বাপের নাকের ডগায় ঠিক এমনি মাইজি গর্ত লেয়া যায় না দুধ লিখিয়ে। দাঁড়া, তুই গিয়েছিলে কেন সেই বড় লোকের সুন্দর মেয়েকে বিয়ে করতে? আরে গিয়েছিলাম বলেই তো পার পেয়েছিলে। আমাকেও দেখতে খুব একটা খারাপ ছিল না। আমি যদি তোমাকে উদ্ধার না করতাম কি হতো জানো? তোমার ওই মস্তান বাপের পাল্লায় পড়ে না তুমি গোল্লায় যেতে, কুপথে ভিড়তে। আরে কত বড় রাতে বাবা মাকে তুলে দিয়েছেন না। তোমার বাবাও কত বড় বাহাদুর ছিলেন সে আমার জানা আছে। अरे माजी हमारा बहुत लेट हो जाता है, दूध ले लेना, हम चला गए। ওয়েট রামদেব, ওয়েট। বুঝলি এই বিয়েতে না আমার সাইকেল দিয়েছিল, বুঝলি? এই সেটা সাইকেল নয়, একদম ঢেকি, বুঝছিস? अरे क्या मालूम শুধু সাইকেল আর কিছু দেননি? কত টাকা পেন নামিস, কতগুলো শাড়ি, তারপর অনেক টাকা, তারপরে দুপুর গাড়িটা। কিন্তু সেই ঢেকি মার্কা সাইকেলটা না, সাইকেলটা বসলেই না ঢেকির মতো লাফিয়ে উঠতো, আর এর পেছনে খামচি কাটতো একদম না। জমে গেছে, বেগ যাও। नहीं बैठने में काम चले, हम चला जाएगा माजी। দাঁড়া, তুই যদি খামতি কাটছো তাহলে বড় লোকের সুন্দরী মেয়েকে বিয়ে করতে গিয়েছিলে কেন গো? তোমার বাবা কত ঝাড়ু, তোমার লোক ছেলে আমার জানা আছে। তোমরা জানো ওর বাবা না বিয়ে 7 দিন যেতে রূপোর গাড়িটা বেছে দিয়ে মদ খেয়েছিলেন। हाय राम, दारू पिया। চুপ, ये একদম तेरी চুপ। शर्म की बात है बाबू। শরম কি বাত হয়? তুমি একদম চুপ করে যাও। শোনো, চুপ করো। কারণ হচ্ছে কি বলো তো, এই বাইরের লোকের সামনে তোমার কি হচ্ছে গো? এটা কোনো গান গান নেই না, আমি 1000 বার বলে যাবো তো, সবাই শুনে যা। আমার শ্বশুর মশাই রূপোর গাড়ু বেচে মদ গিলেছিলেন। আস্তে। এই বেলা তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? দাঁড়ি, আমার গাড়ি কারের সময় নেই, বাড়ি যা। আমারও তাড়া নেই, কামি দিয়ে যাবো। বেগ যাও। नहीं बेकार बकवास है, हमको बहुत काम है, राजगढ़ जाना पड़ेगा। माजी दूध ले लेना। না, আমি তোকে আবার বলে যাব, আমার শ্বশুর মশাই গাড়ু বেচে মদ গিলেছিলেন। সেটা তো তোমার সঙ্গে মানে একটুখানি ইয়ে করে, মানে তুমি তো খুব অপয়া ছিলে। আমার বিয়ের 3 দিনের মধ্যেই না তো আমার ওই ওকালতি ফেলের খবরটা এলো, আর বাবা সেই ওকালতি ফেলের খবরটা শুনে না রামদেব এত দুঃখ পেয়েছিল না, তোকে কি বলবো। আর সেই দুঃখ পেয়েছিল তো, আর সেই জন্য গাড়িটা বিক্রি করো না, এবার একটুখানি ইয়ে মানে ওই একটুখানি স্লাইট মানে একটুখানি খেয়েছি। ওই ওকালতি করে একবার ফেল করেছে, তার আগে আর ডাব্বা খাওনি, 3 বার এন্ট্রান্সে ডাব্বা খাওনি না, আর সেকেন্ড বার চুকে পাস করনি। হ্যাঁ টুকে, আর সেই টোকাটুকির সময় তুমি তো সেখানে ছিলে। আমি ছিলাম না গো, কিন্তু ওই যে জিতেন বাবু তো ছিলেন। তবে রে শালা, আবার জিতেন বাবু। দাদু তাহলে ঠকেছেন, আবার দরাও করেছেন। তার কি মা? এই শোনো, তুমি না আমার সম্বন্ধে যা তা বলে বেড়াচ্ছ। শোনো, তোমার মুখ কি করে বন্ধ করতে হয় সেটা আমার জানা আছে। আমি আজই বড় খোকাকে লিখছি। তোমার ছোট খোকা, বড় খোকা। আমি লিখছি আমার ছোট খোকাকে। তোমার ছোট খোকা আমার কচু করবে, আর তোমার বড় খোকা ঘেটু করবে গো। এই কানাই কোথায় গেলি রে? আয়, আমার সমস্ত জিনিসপত্র, বিছানা বালিশ সমস্ত কিছু ওই চিলকটার উপরে তুলে দে। আজ থেকে আমি ওখানেই থাকবো, ওখানেই খাবো, আর ওখানেই শোবো।
ফাইনাল? একদম ফাইনাল। তারপরে সন্ধ্যাবেলায় বলবে না তো যে তোর মার কাছেই শোবো? সারা তোমার সঙ্গে না আমার আজ থেকে ফাইনালি কথা। এই রামদেব, আয় তো একটু ধরে দে তো, এটা ছিঁড়ে কোথায় ট্রান্সফার করে দি। আরে দুধ, আরে ধাত্তেরি দুধ, রোজ একই ঝামেলা সহ্য নেই হতা। লাগাও হাত। এই হত ছাড়া লক্ষ্মী ছাড়া তোরা এই মানুষটাকে জানগল করে তুলছিস কেন রে? তোর আজকেই আমি গৃহত্যাগ করবো রে তোর। তারপরে গৃহত্যাগের জলটা কোথায় গো? তারপরে রাত্রিবেলা জল জল আর ভূত নিজে ভূতের ভয়ে কামড়ায়, আবার বড় বড় কথা হচ্ছে। ভূতের ভয় আমি করি, কিন্তু ভূতের সঙ্গে পাল্লা দিতে সবাই পারে না গো, ক্ষমতা লাগে। সেটা শুধু একটা লোকেরই আছে। কার আছে? ওই যে দিতের বাবু। তবে রে শালা, Thank you.